আমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে যে কেন আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। দেন আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। বিভিন্ন ভিডিও আসতো এবং সেখানে সে যে কথাগুলো বলেছে আমার অনেক সময় সেই কথাগুলো অবাঞ্ছিত লেগেছে এবং বেশি লেগেছে এবং মিথ্যা কথা লেগেছে। যার কারণে আমি সেই সময় ভেবেছিলাম এই মেয়েটা বা এই নায়িকাটা এত মিথ্যা কথা বলে কেন? বা আমি ওর মতো মানে বিশ্বাসের মতো মিথ্যা কথা এত বানিয়ে বলতে পারে আমি আসলে দেখিনি কখনো। তারপর আমার তাকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। কিছুদিন আগে আমি ১ম যে ভিডিওটা বানাই তার আগে ফির আরেকটা তার একটা ইন্টারভিউ এসেছিল। সেটা তো দেখি খুব সুন্দর করে সে মিথ্যা কথাগুলো বলতেছে। এবং তখন আমি সেদিন আমি হঠাৎ ফোন খুলেই আমি ভিডিও করেছি তাকে নিয়ে ভিডিও। এবং তারপরে হয়েছে কি আমি এটার মধ্যে ঢুকে গেছি। কেন ঢুকে গেলাম? কারণ অপু বিশ্বাসের ভক্তরা আমাকে ব্লেম দিয়েই যাচ্ছে আমি নাকি বুবলির হয়ে কথা বলছি এবং অপু বিশ্বাসকে নিয়ে আমি মিথ্যা কথা বলছি। ভাই আমি এখানে মিথ্যা কথা কিছুই বলিনি। আমি একটা কথা বলেছি যে অপু বিশ্বাস হলো মিথ্যার রানী। সেই কথাটা নিয়ে আপনাদের সমস্যা হতে পারে। আমি কেন মিথ্যার রানী বললাম? সে কথা তার সারা জীবনটাই পুরোটাই মিথ্যা। সেই জিনিসটা আমাকে প্রমাণ করে আপনাকে দিচ্ছি। দেখেন সে ২০০৯ সাল থেকে ১৬ সাল পর্যন্ত বিয়ে করেছিল তার মতে। যদিও সে বিয়ে হয়েছে কিনা আমি জানি না। তা তারপর সে প্রত্যেকটা ইন্টারভিউতে কি বলতো যে এই সামনে ১ বছর পর বিয়ে করতেছে, ২ বছর পর বিয়ে করতেছে। আর শাকিব খানের সাথে যদি বিয়ের কথা, ও শাকিব খানকে না আমরা তো সহকর্মী। তার মানে কি ২০০৯ থেকে ১৬ সাল পর্যন্ত এরকম একটার পর একটা মিথ্যা কথা বলে এসেছে। এবং ২০১৬ সালে যখন লাইভ করেছে সে সময় একটা মিথ্যা কথা বলেছে। সেটা হলো বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। খুব সুন্দর করে বলল আমি তো ওর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তারপরে কিছুদিন পর বলল না আমি তো ইসলাম ধর্ম গ্রহণই করিনি। সেই সময় আবেগে বলে ফেলেছিলাম এবং মিথ্যা বলেছে। সে নিজেই বলেছে সে মিথ্যা বলেছে। সে হিন্দুই আছে। তারপরে কি করলো শাকিব খানের পরিবার সম্পর্কে একদম বাজে কথা বলতো তার শ্বশুর শাশুড়িকে নিয়ে। এবং তখন শ্বশুর শাশুড়িকে নিয়ে এই যে বাজে কথা বললো তারপর কিছুদিন পর বললো না তার শ্বশুর শাশুড়ি আর ননদ একদম ফেরেশতা। তাদের কোনো দোষ নেই। ভাই আচ্ছা তারপরে কি হলো? শাকিব খানকে নিয়ে অনেক মিথ্যা কথা বলল যে সে আসলে তার ছেলের খরচ দেয় না এবং অনেক মিথ্যা কথা বলল। আমি শাকিব খানকে এখানে ধোয়া তুলসীর পাতা বলতেছি না। এখন তারপরে কি হলো কিছুদিন পর বলল না শাকিবের মতো ভালো ছেলেই হয় না। হ্যাঁ, সাকিবের মতো ভালো ছেলেই হয় না। তাহলে এই যে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত আপনার সামনে আমি যে কথাগুলো তুলে ধরেছি, আমি তো মিডিয়াতে এই কথাগুলোই শুনেছি। এর বাইরে তো তার কোনো কথা শুনিনি। তো এই কথাগুলোর মধ্যে আসলে তার মিথ্যাতেই ভরপুর। ১০০ র মধ্যে ৯৯% ই মিথ্যা। তাহলে তাকে আমি মিথ্যার রানী বলেছি। তা নিয়ে আপনি আর অপু বিশ্বাসের যারা ভক্ত রয়েছে তাদের হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু আপনাদের খারাপ লাগার জন্য বলিনি। সত্যিই তাই। যে তার জীবনটাই প্রায় মিথ্যার মধ্যে গিয়েছে। আমি মিডিয়াতে বিশ্বাসের যারা ভক্ত রয়েছে খালি অপু বিশ্বাসের না যারই ভক্ত হন তাদের প্রতি আমার একটাই কথা আপনি ভক্ত হয়েছেন আপনি যার ভক্ত তাকে খুব ভালোবাসেন এর মানে এই নয় যে তার হয়ে আরেকজনের নামে খারাপ কিছু বলতে হবে আরেকজনকে বকা দিতে হবে বা আরেকজনকে উল্টোপাল্টা কিছু বলতে হবে। আপনি যার ভক্ত তাকে ভালোবাসেন ভালো কথা। সে যদি কোনো ভুল করে, সে যদি কোনো খারাপ কাজ করে তাহলে অবশ্যই আপনাকে তার সমালোচনা করতে হবে। যারা অপু বিশ্বাসের ভক্ত আছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, অপু বিশ্বাসের সাথেও শত্রুতা নেই। আমি যেটা সত্য সেটাই বলেছি। এ নিয়ে